এই মুহূর্তে তৃণমূলের ওই ঘাসফুল প্রতীকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে হেরে গেছেন, পরিষ্কার কথা, তার পরিবার, ব্যানার্জি পরিবারের কেউই রাজ্য সরকারের তো অংশ নয়, বিধানসভারও কেউ আর প্রতিনিধি তার পরিবারে নেই। অভিষেক কিন্তু লোকসভার প্রতিনিধি, লোকসভার সদস্য। তাহলে প্রশ্নটা হচ্ছে, ঋতব্রত বিধায়ক, ঋতব্রতর নেতৃত্বে একটা বড় অংশের বিধায়ক 64-65 জনের মতন, তারা ঋতব্রতকে দলনেতা নির্বাচিত করেছে তৃণমূলের প্রতীকে। অর্থাৎ মূল রাজনৈতিক দলের নেতার দুটো ভর কেন্দ্রের শিফট হয়েছে। মমতাকে নেতা মানে 11-12 জন, বাকিরা ঋতব্রতকে নেতা মানছেন। এটা নিয়ে লড়াই চলছে সুপ্রিম কোর্টে। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। অতীতেও এই ধরনের সমস্যা আপনারা জানেন, মহারাষ্ট্রে শিবসেনাতে হয়েছে, একনাথ শিন্ডেকেই পরবর্তীকালে দলপতি এবং প্রতীক তহবিল সবকিছু দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এবং সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। কিংবা জয়ললিতার এআইডিএমকে ক্ষেত্রেও সেটা হয়েছিল। কিংবা আমরা জানি মহারাষ্ট্রে অজিত পাওয়ারের দলকে, মানে ভাইপো আরেক ভাতিজাকে দিয়েছিল কাকাকে না দিয়ে। এটা কিন্তু ইতিহাস আছে। যখনই এই ধরনের সংকটগুলো তৈরি হয়েছে, আপনি যদি 68 সালে সিঙ্গেল অর্ডার আইনটা দেখেন, সেখানেও এই ক্রাইসিসটা তৈরি হয়েছিল সিঙ্গেল অর্ডার 68 15 নম্বর ধারা অনুযায়ী। সেক্ষেত্রে দলের লেজিসলেটিভ পার্টটা, অর্থাৎ এমপি এমএলএ এবং দলের সংগঠনের পার্টটা যাকে নেতা চুজ করেছে, যার ছত্রছায়ায়, তার দিকেই পরবর্তীকালে প্রতীকটা, দলের তহবিল এবং রেজিস্ট্রেশন গেছে। এটার একটা উদাহরণ আছে। পরবর্তীকালে 71 সালে সাদিক আলী ভার্সেস কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তটাই নিয়েছিল। এবং কোনো ক্ষেত্রে একটা দলের ভিতরেই কোন দিকটা ভারী, কার দিকে প্রতীক পরবর্তীকালে দেওয়া যাবে, এই ধরনের সিদ্ধান্ত যদি না নেওয়ার সুযোগ থাকে, যে হলোই না, সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টও পারেনি, সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ধারাতে লেখাই আছে যে ভোটের সময় কাউকেই কোনো প্রতীক দেওয়া হবে না, বিকল্প প্রতীক দিয়ে তারা ভোটে দাঁড়াবে যতদিন না প্রতীকের সমাধানটা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতিটা সেই জায়গায়। ফলে ঋতব্রত আর নেতৃত্বে যে তৃণমূল, তাদের ক্ষেত্রে লেজিসলেটিভ পার্টটা অনেক বেশি। সাংগঠনিক স্তরে এখনো তো তৃণমূল ছত্রখান অবস্থা, ডিমাহত তৃণমূলরা পালিয়ে বেড়াচ্ছে, মর্মাহত তৃণমূল, তারপরে ধৃতরা জেলের ভিতরে আছে, আর কিছু তৃণমূল ঘাপটি মেরে বসে আছে, কিছু তৃণমূল ভালো তৃণমূল সেজে ফেলেছে, কিছু তৃণমূল বিজেপিতে ঢোকার জন্য রাস্তা দরজা টকটক টকটক করছে। ফলে এই ধরনের ছত্রখান তৃণমূল, কার নেতৃত্বে সংগঠন কাকে নেতা ভাববে না ভাববে, সেটা তো এখনো সিদ্ধান্তই নিতে পারা যায়নি। ফলে মমতার বি টিম হয়ে খেলছে, নাকি মমতাই বি টিম হয়ে খেলছে ঋতব্রতর, নাকি মমতা কোনো টিমেই নেই, এটা কিন্তু বলাটা খুব জটিল এই মুহূর্তে। আমি আবারও বলছি, যারা ঋতব্রতর নেতৃত্বে ভালো তৃণমূল সেজে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের মানে রাজ্যের সরকারের খুব ক্লোজ হতে চাইছে এবং একটা তৈরি করা বিরোধী মুখ হতে চাইছে, তাদের কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের ইকুয়েশন কাজ করছে তাদের মস্তিষ্কে। কি পাটিগণিত গুলো, যে ধরুন দীর্ঘ 15 বছর তৃণমূলের রাজত্বকালে একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা লোকের মানে মানুষের প্রতি অবিচার, এগুলো তো মানে খেরোর খাতা, এগুলো তো লেখা।